এখান থেকে প্রথমে কাঁথা স্টিচের মতো করে দিয়ে নর্মাল সুতা 2 পরত সুতা নিয়ে করে দিয়ে তারপরে আবার এগুলো ঘর অনুযায়ী উল্টা নিতে হবে। উল্টা নিয়ে একটার প্রথমটার উপর দিয়ে গেলে পরেরটার নিচ দিয়ে, প্রথমটার উপর দিয়ে গেলে পরেরটার নিচ দিয়ে, এভাবে করে পাটির যেরকম বান ক্রিয়েট হয় ঠিক সেরকম করে করে দিতে হবে। আর যেখানে শেষ ওখান থেকে আবার ওখানে নিয়ে শেষ করতে হবে। একটার সাথে জয়েন যেটা নাই ওটা দেওয়া যাবে না। উপর নিচ বাইনের মতো না হলে সুতাটা যখন ভরাট করা হবে তখন আর থাকবে না, সুতাটা একসাথে হয়ে যাবে, সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে না। একদম গুজরাটি এই ডিজাইনে একটা একটা করে উঠালে যেরকম হয় ঠিক এরকমই হবে। যারা পারে না তাদের জন্য এটা অনেক সহজ, আর যারা আসলে প্রফেশনালি কাজ করে তারা কিন্তু এভাবেই করে। প্রফেশনালি যারা কাজ করে যে আমরা বলি যে আসলে এত ফিনিশিং হয় কিভাবে, এই যে এভাবে দিলে ফিনিশিংটা ভালো আসে। যে এটা যতটুকু এই যে এটা এখানে শেষ, কিন্তু পরেরটা আবার তিনটা, এটার যেহেতু উপর দিয়ে আছে উপরটা ওই পাশেরটা নিচ দিয়ে যাবে, নিচ দিয়ে গিয়ে উপর দিয়ে একটার নিচ একটার উপর, এভাবে করে প্রত্যেকটারই দিতে হবে। সবগুলো ঘরই এভাবে করা যায়, একেবারে 4 ঘর হোক, 1 ঘর হোক, 2 ঘর হোক, সবগুলোই এভাবে করা যায়। আপনাদের কাছে কেমন মনে হয়, এটা সহজ না কঠিন? কমেন্টস করে জানাবেন। এবং কোন ডিজাইনটা কিভাবে এভাবেই এই পদ্ধতিতে ভালো লাগে না গুজরাটির ওই পদ্ধতিটা ভালো লাগে, কোন পদ্ধতিটা ভালো লাগে বলবেন। আমার কাছে এভাবেও ভালো লাগে ওভাবেও ভালো লাগে, তবে এইখানে মনে হয় এভাবে হলে খুব সহজ। এখানে এসে শেষ পুরোটা এভাবে এখন কমপ্লিট। এখন হচ্ছে বড়াটা দেখাবো। বড়াটা এক পাশ থেকে যেহেতু স্ট্রেট লাইন আর এটা সেমই ভরাট, এক পাশ করে তারপরে হচ্ছে বড়াটা শেষ হবে। আমার কাছে খুব সহজ মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? একটু বারবার করে টেনে টেনে দেখবেন, তাহলে দেখবেন তো সহজ লাগবে। পুরো কাজটাই দেখালাম, কারণ দেখা যাবে যে আপনাদের কোন জায়গায় এসে
ঝামেলা হয়, সেজন্য পুরোটা ভিডিওটাই রেখে দিয়েছি। মাঝে মাঝে ভিডিও আসলে টেনে বা কেটে শর্ট করে ফেলে, তো এটা রেখে দিয়েছি। নর্থ বেঙ্গলে যারা আসলে গুজরাটির কাজ করেন ঠিক এভাবেই করেন কাজগুলো। আমরা বলি যে এত কঠিন ডিজাইন কিভাবে, এতগুলো কাজ কিভাবে করে, আসলে এভাবেই করে। এভাবে করলে খুব দ্রুত হয়, খুব দ্রুত কাজটা করা যায়। দ্রুত করতে পারলে দেখা যাচ্ছে সময় বাঁচে। যত বড় ডিজাইনই হোক, বড় ডিজাইন হলে আরো ভালো। আপনি যদি 16 গড় ডিজাইন হতো বা 8 গড়ের ডিজাইন হতো তাহলে তো অনেক সুন্দর হতো, দ্রুতই হতো, কারণ একটা স্ট্রেট লাইনের মাধ্যমে অনেকগুলো চলে আসতো। এই যে এখানে এসে যেখান থেকে শুরু করেছিলাম, সেখানে এসে এখন হচ্ছে ওই পাশে যাব। এখন ওই পাশের জন্য তুললাম। এই যে এভাবে একটু খেয়াল করলেই সহজ, কোথায় থেকে উঠানোটা। এখন আবার যে দিক থেকে এসেছিলাম আর বিপরীত দিক থেকে আবার যাব। এই যে সুন্দর একটা একদম ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখে কি মনে হচ্ছে যে আপনি কাঁথা স্টিচের মতো করে দিয়ে স্ট্রেট লাইন দিয়ে গুজরাটি করতেছেন? এরকম মনেই হচ্ছে না। কেউ দেখলে বুঝতেও পারবে না, ভুল করাও বুঝতে পারবে না যে এভাবে করা। নিচের ফোরগুলো দেখলে অনেকে বলতে পারবে, কিন্তু কারণ সুতাটা এলোমেলো থাকবে তো সেজন্য বলতে পারবে, কিন্তু এছাড়া কেউই এটা বুঝতেই পারবে না। দেখেন ফিনিশিংটা কত সুন্দর আসছে। আর গুজরাটির ঘর বড় ছোট কতটুকু আসলে, কতটুকু ওরকম না। আপনার সুতা যদি চিকন হয় তাহলে ঘর ছোট হইতে হবে, আর যদি সুতা বেশি হয় তাহলে ঘর একটু বড় হলেও সমস্যা না। এটা সুতার উপরে আসলে ডিপেন্ড করে। আপনি নর্মাল সুতা দিয়েও পারবেন, আবার ডিএমসি সুতা দিয়ে সবচেয়ে ভালো। এগুলো আসলে নর্মাল সুতা দিয়ে সবসময় যে কাজগুলো করি এগুলো নর্মাল সুতা দিয়ে আসলে করা হয়। ডিএমসি সুতা দিয়ে কাজ করতে গেলে অনেক প্রাইস পড়ে, অত প্রাইস দিয়ে কেউ নিবেও না, প্রি অর্ডারও করবে না। তারপরে হচ্ছে একইভাবে অতদিন একটা প্রতিটা ড্রেস ঘরের দেখা বরাট যায় 3-4 একইভাবে বছরের বেশি তো আর হবে। থাকে না। ডিএমসি সুতা দিয়ে করলে অনেক একই রকম দিন প্রতিটা যায়। ঘরে একই রকম ভাবে যাওয়া, তবে একই রকম বেডশিট, ভাবে ভরাট করা, একই রকম ভাবে যাওয়া, একই চেয়ারের রকম ভরাট কাভার করা। এগুলো করা যায় ডিএমসি সুতা দিয়ে। আমি মাঝে মাঝে নিজের এভাবেই ড্রেসগুলো আসলে করি, কাজটা করতে হয়। কিন্তু অর্ডার আর নিলে দেখা গুজরাটি যায় করতে নিলে এত আসলে কাজের উঠতে মন চায় ড্রেস না। ডিএমসি সুতা কারণ দিয়ে এটা ধারাবাহিক কাজ তো, করে কমপ্লিট পোষানো না করা সম্ভব না। পর্যন্ত মনে হয় যে কমপ্লিট অনেকেই করেই জিজ্ঞেস উঠি, করেন যে কমপ্লিট করেই অর্ডার, উঠি, আসলে এরকম মনে অর্ডার হয়। না, আমার এখানে রেডি থাকে না, প্রি অর্ডার করলে করে দিই। ডিজাইন দেখে করলে, বললে তখন করে দিই। সময় অত পাওয়া যায় না তো, একটা ড্রেস করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম দিতে হয়। আরেকটা সমস্যা হচ্ছে কর্মী পাওয়া যায় না। গুজরাটি ড্রেস বা যে ধরনের ড্রেসগুলো কর্মীদের সবার হাতের কাজের ফিনিশিং তো এক হয় না। দেখা যাচ্ছে যে আমি যে এরকম ফিনিশিং দিতে পারি, অন্যদের কাজগুলো অত ফিনিশিং না হলে আমার ভালো লাগে না।
সেই জন্য আমি অর্ডার কম নিই, কিন্তু একদম ফিনিশিংটা যেন ভালো আসে, সুন্দর হয় কাজটা, ওভাবে করি। দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। দেখেন সুতাগুলোর কারুকার্যগুলো কত সুন্দর। আসলে গুজরাটি কাজ অনেক ঐতিহ্যবাহী একটা কাজ। এই কাজের সাথে অন্য কোনো কাজ আসেই না। যারা ট্রেডিশনাল জিনিস পছন্দ করেন, তারা গুজরাটি পছন্দ করেন না এরকম মানুষ খুব ভালো। যে একদম লাস্ট কর্নারের ঘরে এসে শেষ। আল্লাহ।